এই ভিডিওতে এইচএসসি 25 ময়মনসিংহ বোর্ডের আইসিটি কোশ্চেনের এমসিকিউ পার্টের উত্তরগুলো দেখব। তোমরা চাইলে উত্তরগুলো নিজেদের সাথে মিলিয়ে নিতে পারো। সো শুরু করা যাক। 1 নম্বর, কোন সভ্যতার সংখ্যা পদ্ধতি ঘাটভিত্তিক ছিল? সুমেরিয়ান, ব্যাবিলিয়ান। 2 ইনপুটের কোন গেটে ইনপুট দুটি ভিন্ন হলে আউটপুট অন হয়? গ এক্সঅর। এখানে একটা চিত্র দেওয়া আছে, দেন কোশ্চেন করছে উদ্দীপকে আউটপুট এফ এর সরলীকৃত মান হবে গ 4। এক্সঅর গেটের স্থলে কোন গেট বসালে আউটপুট অন হবে? গ এক্সঅর। 5 সি প্রোগ্রামিং এ একটি স্ট্রিং এর দৈর্ঘ্য বের করার জন্য কোন ফাংশনটি ব্যবহার করা হয়? খ 6 এইচটিএমএল এ কোন এলিমেন্টের মাধ্যমে অন্য এলিমেন্টের অংশ নির্বাচন করা যায়? উত্তর খ স্প্যান। 7 টেবিল বর্ডার থেকে ডেটা দূরত্ব নির্ধারণের অ্যাট্রিবিউট হলো ঘ সেল স্প্যাডিং। 7 নম্বর, অধিকাংশ ভুল হওয়ার সম্ভাবনা আছে, কারণ হচ্ছে সেল স্পেসিং। ক আর ঘ সেল স্প্যাডিং, এর দুইটো গুলিয়ে যাওয়ার সম্ভাবনা আছে। সেল স্পেসিং আর সেল স্প্যাডিং কিন্তু এক নয়, আলাদা আলাদা ক্ষেত্রে ব্যবহার করা হয়। ওকে, দেন হচ্ছে 8 সুভাষ এইচটিএমএল কোড দিয়ে hsc.jpg নামের একটি ফাইল যুক্ত করে ওয়েব পেজ তৈরি করে। পরবর্তীতে ওয়েব পেজটি সবাইকে প্রদর্শনের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে। উদ্দীপকের ফাইলটির জন্য আবশ্যকীয় অ্যাট্রিবিউট কোনটি? খ আইএমজি। 9 সুভাষ এইচটিএমএল কোডের দিয়ে hsc.jpg নামের একটি ফাইল যুক্ত করে ওয়েব পেজ তৈরি করে। পরবর্তীতে ওয়েব পেজটি সবাইকে প্রদর্শনের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে। সুভাষের গৃহীত পদক্ষেপ সমূহ হচ্ছে পাবলিক আইপির ব্যবহার, ওয়েব পেজ হোস্টিং, ডোমেইন নেম রেজিস্ট্রেশন। তিনটাই উত্তর ঘ। 10 IEEE কর্তৃক কোন প্রোগ্রামিং ভাষা সর্বশ্রেষ্ঠ হিসেবে স্বীকৃতি পেয়েছে? খ পাইথন। 11 সি প্রোগ্রামিং এর একটা কোড দিয়ে দেন কোশ্চেন করছে উদ্দীপকের কোডের আউটপুট কত হবে? উদ্দীপকের কোডের আউটপুট গ 25। 12 একই সি প্রোগ্রামিং একটা কোড দিয়ে দেন কোশ্চেন করতে উদ্দীপকের কোডের আবশ্যকীয় হেডার ফাইল হলো, হেডার ফাইল হচ্ছে stereo.h conio.h map.h, কিন্তু এখানে 2 হবে না, 1 3 হবে। সো উত্তর হচ্ছে 1 3 খ। 13 ডাবল ডেটা টাইপ মেমোরিতে কত বাইট মেমোরি দখল করে? উত্তর ঘ 8 বাইট। 14 কম্পিউটারকে দিয়ে কথা বলানো ও শেখানোর কৌশল কোনটি? গ স্পিচ প্রসেসিং। 15 জাতীয় পরিচয়পত্র তৈরিতে নিচের কোন প্রযুক্তি ব্যবহার করা হয়? খ বায়োমেট্রিক্স। 16 কৃষিক্ষেত্রে জেনেটিক ইঞ্জিনিয়ারিং ব্যবহারে জীববৈচিত্র্যের উদ্ভব হবে, অর্থনৈতিক উন্নয়ন হবে, জাতীয় প্রজাতির বিলুপ্ত হবে। এখানে 3 হবে না, তাহলে 1 2 উত্তর ক। 17 ডাক্তার আহনাফ একজন যকৃৎ ক্যান্সারের রোগীকে তরল নাইট্রোজেন ব্যবহার করে চিকিৎসা দেওয়ার সিদ্ধান্ত নেন। সফল অপারেশন সম্পন্ন করার লক্ষ্যে তিনি কম্পিউটার নিয়ন্ত্রিত কৃত্রিম পরিবেশের মাধ্যমে অভিজ্ঞতা অর্জন করেন। উদ্দীপকে উল্লেখিত চিকিৎসা পদ্ধতি কোনটি? ক ক্রায়োসার্জারি। 18 ডাক্তার আহনাফ
একজন যকৃৎ ক্যান্সারের রোগীকে তরল নাইট্রোজেন ব্যবহার করে চিকিৎসা দেওয়ার সিদ্ধান্ত নেন। সফল অপারেশন সম্পন্ন করার লক্ষ্যে তিনি কম্পিউটার নিয়ন্ত্রিত কৃত্রিম পরিবেশের মাধ্যমে অভিজ্ঞতা অর্জন করেন। অভিজ্ঞতা অর্জনে ব্যবহৃত সিস্টেমটি অভিটিক ব্যবহারের ফলে আমরা মনুষ্যত্ববোধ হারিয়ে ফেলতে পারি, বাস্তবতা বিবর্জিত হতে পারি, স্বাস্থ্যহীনতায় সম্মুখীন হতে পারি। এখানে উত্তর তিনটা। তারপরে 19, কোন প্রজন্মের মোবাইল ফোন নেটওয়ার্ক www নামে পরিচিত? গ পঞ্চম, ইউনিকাস্ট ডেটা ডিস্ট্রিবিউশন মোড কোনটি? ঘ ওয়াকি টকি ট্রান্সমিশন। 21, একটি চ্যানেলের মধ্য দিয়ে 5 সেকেন্ডে 50,000 বিট ডেটা স্থানান্তর হলে এর ব্যান্ডউইথ কত? 21-এর কোনো সঠিক উত্তর নেই। সঠিক উত্তর হচ্ছে 10,000 বিপিএস। অপশনের মধ্যে 10,000 বিপিএস নাই, যার কারণে সঠিক উত্তর নাই। তারপরে 22, আইসিটি শিক্ষক ল্যাবের সকল কম্পিউটারকে 5 তার যে যুক্ত করে একটি নেটওয়ার্ক স্থাপন করেন। পরবর্তীতে তিনি বিশেষভাবে পরিশুদ্ধ কাঁচের তৈরি কেবল ব্যবহারের সিদ্ধান্ত নেন। উদ্দীপকে কোন ধরনের নেটওয়ার্ক স্থাপিত হয়েছে? খ ল্যান্ড। 23, আইসিটি শিক্ষক ল্যাবের সকল কম্পিউটারকে 55 তার দিয়ে যুক্ত করে একটি নেটওয়ার্ক স্থাপন করেন। পরবর্তীতে তিনি বিশেষভাবে পরিশুদ্ধ কাঁচের তৈরি কেবল ব্যবহারের সিদ্ধান্ত নেন। শিক্ষকের সিদ্ধান্তের ফলে নেটওয়ার্কে শক্তির অপচয় কম হবে, ডেটা বিদ্যুৎ চৌম্বক প্রভাব মুক্ত হবে, ইনস্টলেশন ব্যয় কমবে। 23 হচ্ছে সবগুলো হবে। ঘ 24, একটা সংখ্যা দেওয়া আছে বাইনারিতে, এর সমকক্ষ মান কোনটি? 24-এর হচ্ছে খ অক্টালে হবে। ঠিক আছে। দেন হচ্ছে 25, কোনটি ডিভাইস এমএসসি অ্যাড্রেস ব্যবহার করা হয়? এমএসসি ম্যাক্স সুইচ। খ 25-এর খ। সো এই হলো ময়মনসিংহ বোর্ডের আইসিটি কোশ্চেনের এমসিকিউ পার্টের অ্যান্সার। ধীরে ধীরে অন্যান্য বোর্ডের সব অ্যান্সারগুলো আপলোড করা হবে, আর পরবর্তীতে অনেকগুলো বোর্ডের অ্যান্সার দেওয়া হয়েছে। সো পেজ বা চ্যানেল সাবস্ক্রাইব বা ফলো করতে পারো। বর্তমানে আমাদের একটা ফ্রি কোর্স লঞ্চ করা হয়েছে। কোর্সটিতে পাবেন বাংলা প্রথম ও দ্বিতীয় পত্র, ইংরেজি প্রথম ও দ্বিতীয় পত্র, আইসিটি, এবং সাথে কমার্সের শিক্ষার্থীরা আলাদাভাবে কমার্সের সাবজেক্টগুলো পড়ার সুযোগ পাবেন। আরও বিস্তারিত জানতে নিচে দেখানো নাম্বারে কল করুন অথবা পেজে ইনবক্স করুন।